আমার মনে হয় যে আমার শরীরের ভিতর কাঁটাটা ঢুকতেছে আর বের হচ্ছে, ঢুকতেছে আর বের হচ্ছে। এই শিশুটির চোখে আকাশ সমান স্বপ্ন, অপলক দৃষ্টিতে তার ভবিষ্যতের কল্পনা, কিন্তু সেসবই এখন হারিয়ে ফেলার পথে। ফুটফুটে এই শিশুটি স্বপ্নের সেই সিঁড়িতে পা রাখতে পারবে কিনা তা অনিশ্চিত এখন। শরীরে যে তার বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। খুব কষ্ট লাগতেছে, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। আমি ছোট্ট থেকে বাবুটাকে দেখছি, লালন পালন করছি, এবং কি আজকেও স্কুল থেকে আমি ভিজে ভিজে নিয়ে আসছি। যে বয়সে পড়ার টেবিল কিংবা খেলার মাঠে কাটানোর কথা, সেই সময়ে বিছানা হয়েছে ইরফানের সঙ্গী। দিন কেটে যাচ্ছে আর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে 8 বছরের ইরফান। তবু বেঁচে ফেরার স্বপ্নে বিভোর ব্লাড ক্যান্সারে আক্রান্ত এই শিশুটি। আমার বাবা মা আমাকে দিয়ে পারতেছে না, চিকিৎসা করাইতে পারছে না, আমি স্কুলে যাইতে পারি না। হ্যাঁ, খারাপ লাগে। 2 বছর আগে রংপুর মহানগরের নীলকণ্ঠ মাস্টারপাড়ার এক সুখী দম্পতির সংসারে হঠাৎ নেমে আসে অমানিসার ঘোর অন্ধকার। আদরের সন্তানের শরীরে ধরা পড়ে ব্লাড ক্যান্সার। সেই থেকে আজ পর্যন্ত এই পরিবারের খরচ হয়েছে 25 লাখ টাকারও বেশি। সঙ্গে ঘাড়ে ভর করেছে 10 লাখ টাকার ঋণের বোঝা। ব্লাড ক্যান্সার বলে এক কথায়। ওর পুরো শরীরে যখন ওই লিম্ফ নোডটা ফেটে যায়, পুরো শরীরেই ব্লাস্ট হয়ে যায়। প্রায় 50%ই ব্লাস্ট হয়ে গেছে পুরো, আর বডিতে পুরো 85%ই ওর ক্যান্সার সেলে ভরে গেছে। এখন পরে তো আমরা মা বাবা হিসাবে খুবই হতাশ, আর তো আমাদের কিছু করার নেই। মানে আমরা ভেবেছিলাম যে হয়তোবা এই বাচ্চাকে আর আমরা ফিরাই পাবো না, তবে একটু আশার আলো যে আমরা ডক্টরের সাথে কথা বলি, ডক্টর বলে বাঁচার মালিক আল্লাহ, আর আমরা উপলক্ষ আমরা চিকিৎসা করি, আমরা চেষ্টা করি যদি এটা সম্ভব হয়, আল্লাহ যদি চায় অবশ্যই চিকিৎসার মধ্যে ফলাফল পেতে পারে। সন্তান অসুস্থ হওয়ার আগে স্বনামধন্য বেসরকারি এক প্রতিষ্ঠানে চাকরি করতেন ইরফানের বাবা ইঞ্জিনিয়ার কাউসার হোসেন। সন্তানকে নিয়ে হাসপাতালি ছোটাছুটির সময় হারিয়েছেন সেই চাকরিও। আদরের সন্তানকে নিয়ে লড়াই করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি নিজেও। আর দ্বিতীয় সন্তান জন্মদানের পর থেকে অসুস্থ হয়ে পড়েছেন তার স্ত্রীও। ঋণের বোঝা টানতেছি, আবার এদিকে ছেলে চিকিৎসা টানতেছি, আর সম্ভব হচ্ছে না। এর মাঝে আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে, আমি নিজেও অসুস্থ। আসলে কুল কিনারা পাচ্ছি না যে কি করবো। বাবা হিসেবে মাঝে মাঝে ছেলের সামনে যখন আসি, ছেলের মুখের দিকে যখন তাকাই, তখন আসলে দিন দুনিয়া ঠিক থাকে না। মনে হয় যে আফসোস করি যে আসলে কেমন বাবা হইলাম, ছেলেকে সুচিকিৎসা দিতে পারতেছি না। ইরফানের কেমো ও অন্যান্য খরচ নিয়ে প্রতি মাসে ব্যয় হচ্ছে 40,000 টাকা। চাকরি হারানো বাবার পক্ষে এই ব্যয়ভার হয়ে উঠেছে পাহাড় সমান কঠিন। এখন আদরের সন্তানকে বুকে আগলে রাখতে বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন অসহায় এই দম্পতি। মেন চিকিৎসা শেষ হওয়ার পর এখন আসছি, মাঝে মাঝে প্রতি মাসে যাওয়া লাগে, যা ফলো আপ দিয়ে আসতে হয়, আর 3 মাস পর কেমো একটা দিতে হয়, আইটি কেমো। আর মুখের কেমোটা চলছে, আর এখন এভারেজে প্রায় প্রতি মাসে 30-40 হাজার টাকা লাগে ঔষধ। আইটির জন্য প্রায় প্রতি 3 মাস পর 20,000 টাকা রেডিয়েটেড লাগেই। আর এভাবে করতে করতে এখন আমি একদম নিঃস্ব। আমার প্রায় 23 থেকে 25 লাখ টাকার বেশি খরচ হয়ে গেছে, এটা রাফ হিসাব। আর এর মাঝে আমার যা ছিল শেষ হওয়ার পরও প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা ঋণ। একটি শিশুর জীবন থেমে যেতে বসেছে শুধুমাত্র প্রয়োজনীয় অর্থের অভাবে। ইরফান বাঁচলে বাঁচবে একটি সংসার, বাঁচবে একটি ভবিষ্যৎ। আমি বাচ্চাটাকে সুস্থের দিকে, কারণ সবাই একটু হাত বাড়িয়ে যায় যেন বাচ্চাটার মুখের দিকে দেখি একটু হাতটা বাড়াই দেয়, দানের হাতটা যেন লম্বা করে বাড়াই দেয়। তো আমরাও একটা বাংলাদেশের নাগরিক হিসেবে এই সরকারের কাছে আশাবাদী বা দাবি রাখতেছি, যদি এই বাচ্চাটার চিকিৎসা বাবদ একটা সুন্দর ব্যবস্থা করে দিত, তাহলে তার পরিবারটা হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতো। আমার মতে সে একজন বর্তমানে অসহায়, তার পক্ষে যে মরণব্যাধি চিকিৎসা করা একার পক্ষে সম্ভব না। তাই সমাজের বিত্তবানদের সবাই আগে উচিত, এবং ছেলেরা ছিল খুব বিরে। বিত্তবানদের সহায়তায় দুরারোগ্য রোগ থেকে মুক্তি পাবে ইরফান, এমনটাই চাওয়া অসহায় পরিবার ও এলাকাবাসীর। আশরাফুল ইসলাম,
71।